হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো আর ভালো আছো। আজকে দেখো ডাঁটা নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। এটা হলো কুমড়োর ডাঁটা। কুমড়ো ডাঁটা দিয়ে রেসিপিটি বানাবো। তার জন্য কুমড়ো ডাঁটাটা কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এদিকে নিয়েছি মুসুর ডাল। দেখো 1.5 কাপ মুসুর ডাল আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। ডাল যে কাপটা নিয়েছিলাম ওই কাপেরই 3 কাপ এখানে জল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ডালটা ধুয়ে রেখেছিলাম, ডালটা দিয়ে দিলাম। আজকে ডাঁটা দিয়ে ডাল বানাবো। এবার ডালটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ডাঁটাগুলো আর দিয়ে দেব। কুমড়োর ডাঁটার সাথে অল্প একটু আমি কুমড়ো শাকও দিয়েছি। এবার 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার প্রেসার কুকারে আমি 3টে সিটি দিয়ে নেব। দেখো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই ডালটা একদমই পাতলা ভালো লাগে না, একটু ঘন ঘনই ভালো লাগে। এবার আমি প্রেসার কুকারটা সরিয়ে এবার কড়াটা বসিয়ে দিলাম। দিয়ে এখানে সরিষার তেল দিয়ে নিলাম, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা এখানে ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিলাম এখানে অল্প একটু 5 ফোড়ন আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি আর অল্প একটু আমি এখানে গ্রেট করা আদা দিয়েছি। ডালটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, ওই জন্য এখানে আমি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। পরে যদি লবণ লাগে আমি দিয়ে নেব, আশা করি আর লাগবে না। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ডালটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ফোড়নের সাথে মিশিয়ে নিতে হবে। অল্প করে এখানে আমি জল দিয়ে দিলাম, ওই 2 কাপের মতোই জল দিয়েছি। দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নিলাম জলটা। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি অল্প করে একটু চিনি দিলাম, 2 চামচ এখানে চিনি দিলাম। এই ডালটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। এবার ভালো করে নেড়ে চেড়ে এবার একটু ফুটতে দিতে হবে। এই ডালটা তোমরা ভাতের সাথেও খেতে পারো অথবা রুটির সাথেও খেতে পারো, খুব ভালো লাগে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ডালটা ফুটলেই নামিয়ে নিলেই হয়ে যাবে ডাঁটা দিয়ে ডাল। আশা করি আমার এই রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। আজ আসি তাহলে।